ওই যে ছেলেরা বলে না, তারা বাড়ি থেকে বের হওয়ার সময় ঠিক প্ল্যান করে বের হতে পারে না যে তারা কোথায় যাবে, কি খাবে, কি করবে, জাস্ট বেরিয়েই পড়ে। আমরা 3 বান্ধবী এক জায়গায় হলে ঠিক তেমনই। আমরাও না ঠিক প্ল্যান করে বেরোতে পারি না যে কোথায় যাব, আমাদের ডেস্টিনেশন কী হবে, কিছুই জানি না। আমরা শুধু একে অপরের সাথে যোগাযোগ করি আর বেরিয়ে পড়ি। এক বান্ধবী স্কুটি নিয়ে চলে আসে আর আমরা আর 2 বান্ধবী বসে পড়ি। কোথায় যাচ্ছি কিছুই আমরা জানি না, শুধু বেরিয়েই পড়েছি। দেন আমরা ঘুরতে ঘুরতে ভাবলাম যে চলো তাহলে, অনেক দিন পার্কে যাওয়া হয় না, তো পার্কেই যাই। দেন আমরা সবাই মিলে চলে গেলাম পার্কে, মানে আমরা 3 বান্ধবী মিলে চলে গেলাম পার্কে। এটা হচ্ছে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্ক, যেটা গোয়ালপাড়ায় আছে। তো আমরা সেখানটায় গিয়ে ফার্স্টে টিকিট কেটে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ, যে বান্ধবী স্কুটি করে আসলাম সেই বান্ধবীকে দিয়েই আমরা হচ্ছে টিকিটটা কাটাচ্ছি, কারণ সেদিন ছিল ওর বার্থডে, 1 ডিসেম্বর। তো সেই উপলক্ষে ও ঘুরতে বেরিয়েছিল আমাদেরকে নিয়ে। আর এখানটায় মনে হয় আগের দিন কোনো বিয়ে টিয়ে ছিল, যার জন্য সাজানো ছিল, ডেকোরেশন করা ছিল। আর পার্কের ভেতরে ঢুকে দেখি কেউ নেই চারিদিকে, শুধু আমরাই আমরা। আমরা আজকে পার্কে এসেছি, আমাদের রায়গঞ্জ গোয়ালপাড়া পার্কে, অনেক দিন পর। কিছু বলবে? একজন বিবাহিত আসছে, এই বিবাহিত কেন আসছে? আমরা সিঙ্গেলরা আসি ঠিক আছে, বিবাহিতরা কেন আসছে? অ্যাকচুয়ালি পার্কের পেছন দিকটা আমরা ঘুরতে ঘুরতে একটু ইয়ার্কি ফাজলামও মারছিলাম, কারণ এখানে অনেক কাপলই তাদের একে অপরের সাথে টাইম স্পেন্ড করছিল। আর আমাদের যেহেতু টাইম স্পেন্ড করার কেউ ছিল না, তাই আমরা এগুলা আজব আজব কাণ্ড করে বেড়াচ্ছি বাচ্চাদের স্লাইডে, দোলনায়। তো এখানটায় হচ্ছে আমরা এইভাবে একে অপরের সাথে টাইম স্পেন্ড করছিলাম। দেন অনেক হাসি মজা আড্ডা। তারপরে আমরা ঠিক করলাম যে ওর জন্মদিন মানে ও খাওয়াতে নিয়ে যাবে। দেন আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। টাটা।